হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং লাভার চ্যানেল। আজকে আমি বানাবো সর্ষে পোস্ত মিক্স করে ডাঁটার চচ্চড়ি। এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। তো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের এই রেসিপিটি অনেক ভালো লাগবে। এখানে ডাঁটাগুলো আমার শাশুড়ি মা কেটে দিয়েছে, আর এখানে পাঁঠার মাংস এনেছে। এটার রেসিপি আজকে আপনাদেরকে দেখতে পারবো না। এদিকে ডাঁটা কেটে রেখেছি, এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে কাঁঠালের বিছিয়ে দিয়ে দিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে কেটে রাখা ডাঁটা কাঁঠালের বিচি জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম সামান্য নুন ছিটিয়ে। তারপর এখানে দেখে নিন মশলার উপকরণ কী কী নিয়েছি, আপনারা দেখে নিন, সব কিছুই আছে এখানে। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, একটু পোস্ত আর কালো সাদা সর্ষে নিয়েছি, এগুলো বেটে দেব। দেখে নিন উপকরণগুলো। প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এবার আমি আরেকটা কড়াই বসিয়ে দিব, এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিব। ফোড়নে দিব তেজপাতা আর দিয়ে দেব শুকনো লঙ্কা, আর দিয়ে দিব একটু পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচানো। 2 থেকে 3 মিনিট আমি লালচে লালচে করে ভেজে নিব পেঁয়াজ। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা ডাঁটা কাঁঠালের বিচি দিয়ে একটু নেড়ে ওর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন, দিয়ে দিব হলুদ গুঁড়ো। এবার আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব এইভাবে। দেখুন প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি বেটে দিব কাঁচা লঙ্কা, পোস্ত আর কালো সর্ষে সাদা সর্ষে একসঙ্গে বেটে নেব। দেখে নিন ডাঁটাগুলো আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিয়েছি, এগুলো আমি একটা বাটিতে তুলে নেব। ওর মধ্যে পরিমাণ মতো জল মিক্স করে নেব। এখন আমি নিয়ে নেব সামান্য নুন হলুদ, নিয়ে ভালো করে মিক্স করে নিব। এবার আমি এই ব্যাটারটা ভেজে রাখা ডাঁটার উপর দিয়ে দিব, দিয়ে 2 থেকে 3 মিনিট এভাবে কষিয়ে নিব। তারপর উপর দিয়ে দিব কাঁচা সর্ষের তেল, দিয়ে 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে রেখে দেবো এইভাবে। দেখে নিন প্রায় রেডি আমার ডাঁটার চচ্চড়ি। দেখতে কি অসাধারণ হয়েছে, খেতে খুব দারুণ লাগবে। এটা গরম গরম ভাতের সাথে খেলে অনেক টেস্টি লাগবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনারা ঘরে ট্রাই করবেন। দেখা হচ্ছে আবারও কোনো নিউ রেসিপি নিয়ে, তত পর্যন্ত ভালো থাকুন।